Hello, बच्चों. Good evening and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic, Kirchhoff's law and its electrical measurement. Today, I want to talk about some numerical problem in this chapter, and this is the lecture number 4. I hope my all प्यारे बच्चा should be okay. तो যাই হোক আজকে আমরা এই কার্শফের সূত্র অধ্যায়ে কিছু প্রবলেম সলভ করব। ইতিমধ্যে আমরা দুটো প্রবলেম সলভ করেছি, এটা প্রবলেম নাম্বার 3। তো প্রশ্ন হচ্ছে কি, এই চিত্রে কার্শফের সূত্র প্রয়োগ করে এই বর্তনীতে প্রবাহ I1, I2 এবং I3 এর মান কত হবে নির্ণয় করতে হবে। খুব সিম্পল বিষয়, আমাদের টেকনিকগুলো শিখতে হবে। আমরা এই ধরনের সার্কিটের ক্ষেত্রে কি করে আমরা প্রবাহের মান বের করব। তো প্রথমত আমরা যেটা করব, সার্কিটটাকে একটা প্রথমে নামকরণ করব। সাপোজ আমরা বললাম এই পয়েন্টের নাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। আমরা অন্য কিছু নামকরণ করতে পারি। এবার আমরা এখানে দুটো লুপ চুজ করব। একটা লুপ এ এফ ই বি এ, আর একটা লুপ হচ্ছে সি ডি ই বি এ। তার মানে এটা একটা লুপ আর এটা একটা লুপ। এই দুটো লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। এখানে প্রথমত যদি আমরা ই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি, বা কেসিএল প্রয়োগ করে পাই, কি পাবো? আমরা ই বিন্দুতে কেসিএল এর প্রয়োগ করলে আমরা পাবো যে দুটো কারেন্ট, একটা I1 কারেন্ট উৎপন্ন হলো এখান থেকে, একটা I2 কারেন্ট। এই I1 এবং I2 EB বাহু দিয়ে যাবে। মানে এই একটা ব্যাটারি থেকে একটা কারেন্ট উৎপন্ন হবে, সেটা I1, আর 6 ভোল্ট ব্যাটারি থেকে একটা কারেন্ট উৎপন্ন হবে, সেটা হচ্ছে I2। তাহলে এই I1 এবং I2 EB যে টার্মিনাল আছে এর মধ্য দিয়ে যাবে এবং সেই কারেন্টটা I3। যেহেতু দুটো কারেন্ট এখানে মিলিত হলো এবং এই কারেন্টে বেরিয়ে গেল, তাহলে কার্শফের সূত্র থেকে আমরা বলতে পারি যে I3 is equals to I1 plus I2, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, আমরা আর কি করতে পারি? আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। কোথায়? আমরা এ এফ ই বি এ বদ্ধ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। মানে কার্শফের বিভবের সূত্র প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই, কি পাবো? আমরা লিখতে পারি এখান থেকে এ থেকে এফ পর্যন্ত কারেন্ট কত? I2, কার মধ্যে দিয়ে গিয়েছে? 3 ওহম রেজিস্ট্যান্সের মতো দিয়ে গিয়েছে। আবার ই থেকে এফ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নেই, মানে কারেন্ট কাউন্ট হবে না। ঠিক একই রকম ভাবে আমরা দেখব I3 কারেন্ট গিয়েছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে, এবং ফাইনালি আর কোনো বাহুতে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে কারেন্টের আর কোনো মান হিসাব হবে না। এবং এই লুপের মধ্যে একটাই ব্যাটারি আছে, যেটা কত? 6 ভোল্ট একই দিকে। তাহলে আমরা বলতেই পারি যে 3I2 প্লাস 2 ইন্টু I3 মানে কত? I3 মানে I1 প্লাস I2। আমরা এক নাম থেকে লিখতেই পারি ইকুয়াল টু 6। এখানে আমরা লিখতে পারি ফ্রম 1। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? বা I3 3টে আর দুটো 5টা, I2 3টে আর দুটো 5টা। তাহলে আমরা বলতে পারি 2I1 plus 5 I2 equal to 6, ইকুয়েশন নাম্বার
2। আবার CDEBC বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই। কি লিখতে পারি আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে সিডি বাহুতে I1 প্রবাহ যায় 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এবং ইবি বাহুতে I3 প্রবাহ যায় 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এবং এই লুপের মধ্যে একটাই ভোল্টেজ আছে, সেটা হলো 12 ভোল্ট এবং লুপের অভিমুখে তাই পজিটিভ। বা আমরা এটা লিখতে পারি 5I1 প্লাস 2I1 প্লাস I2 ইকুয়ালস টু 12। বা I1 কত আসলো 7I1 প্লাস 2I2 is equals to 12, ইকুয়েশন নাম্বার 3। ঠিক অনুরূপ ভাবে আমরা আর কি করতে পারি, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন যদি আমরা সমাধান করি, সাধারণ সমাধান অপনয়ন যদি করি, তাহলে সেখান থেকে আমরা I1 এবং I2 এর মান পেয়ে যাব। যে I1 এবং I2 এর মান পাবো, সেই I1 এবং I2 এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, সেখান থেকে I3 পাবো। আমাদের কাছে এটাই প্রশ্ন চাওয়া হয়েছে, বর্তনীতে কারশফের সূত্র প্রয়োগ করে I1, I2 এবং I3 এর মান বের করব। তো চলো একটু সমাধান করা যাক। তাহলে কি করব, সাপোজ প্রথমে ধরে নাও আমরা I1 বের করব, তাহলে I2 কে কাটবো, তাহলে 2 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব এবং 3 নং সমীকরণকে আমরা 5 দিয়ে গুণ করব। এরপরে যেটা পাবো এটা কত হবে, 4I1 প্লাস 10I2 ইকুয়াল টু 12, ইকুয়েশন নাম্বার 3। অনুরূপে 535 35I1 প্লাস 10I2 equals to 60, ইকুয়েশন নাম্বার 4। সরি, এটা ইকুয়েশন নাম্বার 4 আর ইকুয়েশন নাম্বার 5। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি সিম্পলি সমাধান করি, তাহলে সেখান থেকে দেখব পার্টটা কেটে গেল। এটা কত হবে, -31 I1 is equal to -48, বা I1 equals to 48 by 31 অ্যাম্পিয়ার। এত আচ্ছা, এর মান কত আসবে, এর মান যেটা আসবে আমরা বলতে পারি এখান থেকে 48 by 31 1.548 অ্যাম্পিয়ার, বা এটাকে আমরা নিয়ারলি লিখতে পারি 1.55 অ্যাম্পিয়ার। আচ্ছা, so if we put I1 equals to 1.55 ampere in equation 2 or 3, 2 বা 3 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই, তাহলে কি পাবো, in equation 2, then we get তবে আমরা পাবো কি পাবো, 2I1 plus 5I2 equal to 6, বা 5I2 is equal to 6 minus 2I1, বা I2 equals to 1/5 into 6 minus 2 into 48 by 31। সো আমরা এখানে বলতেই পারি যে 1/5 into
31 6 into 31 minus 2 into 48 এত অ্যাম্পিয়ার এর মান আমরা কত পাবো? এর মান আমরা যেটা পাবো, সাপোজ আমরা যেটা করলাম প্রথমে 6 into 31 minus 2 into 48 by 31 into 5 0.58 অ্যাম্পিয়ার। এবং I3 সমান আমরা কি লিখতে পারি? I3 equals to আমরা জানি I1 plus I2 from 1 এক নম্বর থেকে আমরা লিখতেই পারি। সেক্ষেত্রে আমরা কি পাবো? 1.55 plus 0.58 equals to 5 আর 13 থেকে তুলে 1 5 plus 10 আর 1 11 2.13 অ্যাম্পিয়ার। এই হচ্ছে কি তোমাদের এই ম্যাথটার একটা সাধারণ সলভ। তো আমরা এইভাবেই এই সিম্পল ম্যাথগুলো সলভ করতে পারি। ঠিক আমরা পরবর্তী আরো কিছু ম্যাথ এইভাবে সলভ করব। তো আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা প্রবলেম যদি বলি, এটাকে আমরা প্রবলেম নাম্বার 4 বলতে পারি। ঠিক কারশফের সূত্র প্রয়োগ করে এই বর্তনীতে কারেন্ট আই এর মান বের করতে হবে। এবং কিছুই না, এখানে তিনখানা ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, যাদের প্রত্যেকের ভোল্টেজ 2 ভোল্ট করে, এবং তিনখানা রেজিস্ট্যান্স আছে 2 ওহম 2 ওহম 2 ওহম, মানে সবকিছু 2। এবার বলা আছে যে এই ই এবং বি বাহুতে কত প্রবাহ যাবে সেই প্রবাহটা হিসাব করতে হবে। কিছুই না, আমরা দেখলাম যে আমরা যে এই লুপটা কল্পনা করি এ এফ ই বি এ, তাহলে দেখবো এখান থেকে একটা প্রবাহ উৎপন্ন হচ্ছে, যে প্রবাহটা ই বি বাহু দিয়ে বেরিয়ে গেল আই। আমরা বললাম এখান থেকে যে প্রবাহটা উৎপন্ন হলো সেই প্রবাহটাকে আমি সাপোজ বললাম I1। ঠিক একই রকম ভাবে এখান থেকে একটা প্রবাহ উৎপন্ন হলো, সেটাকে আমরা বললাম I2। তাহলে I1 এবং I2 ই বি দিয়ে বেরিয়েছে, তোমার প্রবাহটা হচ্ছে এরকম করে যাচ্ছে, এবং এখানে একটা প্রবাহ উৎপন্ন হচ্ছে। তাহলে আলটিমেটলি এবং I1 এবং I2 যোগ করে সে I সৃষ্টি হচ্ছে। তাহলে একটা প্রবাহ যাচ্ছে এইদিকে, একটা প্রবাহ যাচ্ছে এইদিকে। তাহলে আমরা ই বা বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি, ই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, কি পাবো আমরা? এখানে লিখতেই পারি যে আই যে কারেন্টটা, সেই আই কারেন্টটা মেইনলি I1 প্লাস I2 এর সমাহার বা সমষ্টি, ইকুয়েশন নাম্বার 1। আবার এ এফ বি এ এফ ই বি এ এই বদ্ধরূপে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা একটা রিলেশন পাবো। কারণ বলতে পারি আবার এ এফ ই বি এ বদ্ধরূপে KVL প্রয়োগ করে পাই। কি পাবো না এখান থেকে? এখান থেকে আমরা বলতে পারি যে কারশফের যে বিভবের সূত্র, সেই কারশফস ভোল্টেজ ল, কিরশফস ভোল্টেজ ল, সেখান থেকে আমরা বলতে পারি যে এ এর বাহুতে কারেন্ট হচ্ছে তোমার I1 কিন্তু 2 ওহম রোধের মধ্যে দিয়ে আছে, এবং ই বি বাহুতে কারেন্ট I, সেই কারেন্ট যাচ্ছে কার মধ্যে দিয়ে? 2 ওহম রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এখানে মোট ভোল্টেজ কত আছে? 2 ভোল্টেজ প্লাস 2 ভোল্টেজ, যেহেতু একই ডিরেকশন, এটা যে সেম লুপের ডিরেকশন এবং ব্যাটারির ডিরেকশন সেম। তাহলে আমরা বলতে পারি যে
2i1 প্লাস 2i2 ইকুয়ালস টু 4, বা আমি বলতে পারি যে i1 প্লাস i ইকুয়ালস টু 2, বা এখানে আমরা বলতে পারি i1 প্লাস i টি অ্যাকচুয়ালি কি বলতো i1 প্লাস i2 ইকুয়ালস টু 2, বা আমরা বলতে পারি 2i1 প্লাস i2 ইকুয়ালস টু 2, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2। কেন 2? তার কারণ আমরা 1 নম্বর থেকে লিখলাম ফ্রম 1, 1 নম্বর থেকে আমরা লিখি কি দেখলাম যে i1 প্লাস i1 প্লাস i2 ইকুয়াল টু 2, সো 2i1 ইকুয়াল টু দিস। আমরা এখানে i এর পরিবর্তে i1 প্লাস i2 বসিয়ে দিলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা c d e e b c c d e b c বদ্ধলূপে KVL প্রয়োগ করে পাই, KVL প্রয়োগ করে পাই কি পাবো? এখান থেকে যেটা পাবো আমরা মেইনলি সেটা কত বলতো 2 into i2 plus 2 into i equals to 2 plus 2, বা 2i2 plus 2i equals to 4, বা আমরা বলতে পারি যে i2 plus i equals to 2। যদি আমরা i এর পরিবর্তে মানটা বসিয়ে দেই, i2 তো আছেই, i1 plus i2 বসিয়ে দেই, তাহলে আমরা যে বিষয়টা পাবো মেইনলি সেটা আমরা লিখতে পারি যে i1 plus 2i2 equals to 2, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3। দেখো খুব সিম্পল হবে, আমরা যদি 2 এবং 3 কে সলভ করি তাহলে আমরা এখানে i1 i2 মান পেয়ে যাব, এবং সেই মানটা যদি আমরা এখানে সাবমিট করি তাহলে সেখানে আমরা মেইন কারেন্টটা পেয়ে যাব। চলো সলভ করা যাক। তাহলে আমরা 2 নং সমীকরণকে আমরা সাপোজ আগে 2 তে কাটবো, তো 2 নং সমীকরণ 2 দিয়ে গুণ করলাম, আর 3 নং সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করলাম, তাহলে কি লিখতে পারি? সো আমরা বলতে পারি 4i1 প্লাস 2i2 ইকুয়াল টু 4, ইকুয়েশন নাম্বার 4। এখান থেকে আমরা বলতে পারি যে i1 প্লাস i1 প্লাস 2i2 ইকুয়ালস টু 2, ইকুয়েশন নাম্বার 5। মানে এটাকে আমরা রিরাইট করলাম, একদিন মাল্টিপ্লাই করলাম, তাহলে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা আউট হয়ে গেল, পড়ে থাকলো 3i1 ইকুয়ালস টু 2, বা i1 ইকুয়ালস টু 2/3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা i1 এর মান, যদি আমরা i1 এর মান 2 বা 3 নং সমীকরণে বসিয়ে দিই, সেখান থেকে আমরা i2 মান পেয়ে যাব। সো ফ্রম 2 we get 2 থেকে আমরা কি পাবো বলতো? আমরা লিখতে পারি 2i1 প্লাস i2 ইকুয়ালস টু 2, বা i2 ইকুয়ালস টু 2 মাইনাস 2i1, বা 2 মাইনাস 2 ইন্টু 2/3, বা 2 মাইনাস 4/3, বা 6 মাইনাস 4/3। আলটিমেটলি কি আসলো 2/3, একই কারেন্ট ওখানে আসলো, তাই আসলে কথা সেম ভোল্টেজ দুই দিকে আছে। সো সুতরাং নির্ণেয় কারেন্ট, নির্ণেয় i এর মান কত হবে? i ইকুয়ালস টু i1 প্লাস i2, দ্যাট মিনস 2/3 প্লাস 2/3, সো 4/3, সো 1 সমস্ত
1 3 এত অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য আনসার অফ দ্য ম্যাথমেটিক্স। ঠিক এইভাবেই আমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা পরবর্তী লেকচারে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।